قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه السلام প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের হতাশা চিন্তা দূরীভূত করে বললেন, ও আমার সাহাবীরা, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে চলে যাওয়ার পূর্বে দুইটা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না, কখনোই তোমরা গোমরা হয়ে যাবে না। মা তামাসসাকতুম বিহিমা, ওই দুইটা জিনিসকে যদি তোমরা তোমাদের জীবনে ধারণ করে নাও। কিতাবাল্লাহি, একটি হলো আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, অপরটি হলো সুন্নাত রাসূলিহি। ও সাহাবীরা মনে রাখো, আর দুই নাম্বারটা হাদিস নয়, বরং আমি রাসূলুল্লাহ বলছি, আমার জীবন আদর্শকে যদি তোমরা ধারণ করো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, না না না, পৃথিবীতে যত বড় দুর্যোগ নেমে আসুক না কেন, তোমাদেরকে কখনোই কেউ পথভ্রষ্ট বানাতে পারবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আবাই, আমরা হাদিস মানি না সুন্নাহ মানি? হাদিস আর সুন্নাহ দুটো শব্দ শুনতে একই, কিন্তু মুহাদ্দিসিনদের পরিভাষায় দুটো শব্দের বিশদ ব্যাখ্যা। নবী যা বলেছেন, যা করেছেন, যা সমর্থন করেছেন, সবগুলো হাদিস। নবীর কথা, কাজ এবং মৌন সমর্থন সব হাদিস। কিন্তু নবীর সব হাদিস সুন্নাত নয়, সুন্নাত নয়। যেমন একটা হাদিস বলি, আম্মা আয়েশা বর্ণনা করলেন যে হুজুর আমার বাড়িতে রাত্রি যাপন করছিলেন, ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ দেখলাম হুজুর ঘুম থেকে উঠে সরাসরি ওযু না বানিয়ে নামাজের মুসাল্লায় তাহাজ্জুদের নামাজে রত হলেন। সুবহানাল্লাহ বলেন। আবাই, ওই ঘুমালে ওযু থাকে না, ওযু নষ্ট হয়, ওযু নষ্ট হয়। কিন্তু রাসূল ঘুম থেকে উঠলেন, আম্মা আয়েশা বললেন সরাসরি নামাজের মুসাল্লায়। এটা হাদিস। এখন যদি কেউ বলে আমি আহলুল হাদিস, আহলুল, আমি অ্যাকচুয়াল হাদিস বলি না, আমি খবিস বলি, তাহলে তার তো বিনা ওযুতে রাতে তাহাজ্জুদ পড়া যাবে, হাদিসকে তো সে মান্যতা দেবে। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, জোরে বলে। নবী যা করেছেন, বলেছেন এবং সমর্থন করেছেন সব হাদিস, কিন্তু নবীর সব হাদিস নয়। যদি এই হাদিসটাকেও হাদিস হলার মান্যতা দেয়, তাহলে ঈমান আর থাকবে? বিনা ওযুতে নামাজ পড়লে ঈমান? কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু। ও বান্দা মনে রাখো, যদি তোমরা হে ঈমানদার মুসলমান, নামাজের যদি তোমরা নিয়ত করো, নামাজ পড়ার যদি মনস্থ করে ফেলো, না না না, ইচ্ছা হলেই নামাজ পড়া যাবে না। নামাজ পড়ার পূর্বে ফাগসিলু উজুহাকুম, হে ঈমানদার মুসলমান, তোমরা তোমাদের চেহারা মুখমণ্ডলটাকে উত্তম রূপে ধৌত করে ফেলো। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, তোমাদের দুটো হাত কোনই সহ ধৌত করে নাও। ওয়ামসাহু বিরুউসিকুম, না না না, তোমাদের মাথাটা চার ভাগের এক ভাগ মাথা তোমরা মাসা করে নাও। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, ও ঈমানদার মুসলমান, নামাজ পড়ার পূর্বে দুটো পা কাট সহ তোমরা ধৌত করে নাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবাই, তাহলে ওই নামাজ পড়ার পূর্বে লাগে ওযু, ছোট নাপাক থেকে পবিত্র হবার জন্য। আর ওয়াইন কুনতুম জুনুবান, যদি তোমরা বড় হাদাসে আকবার তথা স্বামী স্ত্রীর মিলন বা ইহতিলাম, স্বপ্নদোষ বা মহিলাদের হায়েজ বা নেফাস, এই জাতীয় যদি নাপাক তোমরা হও, ফাত্তাহারু আই ফাগসিলু, তোমরা উত্তম রূপে চেহারাকে ধৌত করে পবিত্র করো। জোরে বলে।
তাহলে ভাই এই নবীর সব হাদিস সুন্নাত নয়, যেগুলো মানার জন্য রাসূল বলেছেন সেই হাদিসগুলো সুন্নাত। সব সুন্নাত হাদিস, সব সুন্নাত হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাত নাই। তো ব্রাদার টেরাদার কে কি বললো নবীদের ব্যাপারে? ইহুদি খ্রিস্টান। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমাদের আকীদা কোরআন থেকে প্রমাণিত। সব নবীদের প্রচারিত ধর্মের নাম ইসলাম, এবং নবীরাও ছিলেন মুসলমান। জোরে বলেন। আখিরি নবী বললেন, সাহাবীরা তোমাদের চিন্তা, তোমাদের বেদনা, তোমাদের হতাশা দূরীভূত করার জন্য আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, কোরআন আর হাদিস নয়, কোরআন আর সুন্নাহ। যারা আমার সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করবে, তাম পৃথিবী বিপর্যয়গ্রস্ত অবস্থায় থাকলেও তোমরা কিয়ামতের মহাময়দানে আমি রাসূলুল্লাহর প্রকৃত উম্মত হিসাবে বিবেচিত হবেন। জোরে বলেন। নবী আরো একটা চূড়ান্ত কথা বলেছেন তার সুন্নাহ মানার ব্যাপারে। قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 شهيد او كما قال عليه السلام। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগো আমার উম্মতিরা, আখিরি জামানার ফিতনা ফাসাদের সময় আমি রাসূলুল্লাহর একটা সুন্নাতকে যে মান্যতা দেবে, জীবনে একটা সুন্নাতকে যে ব্যক্তি ধারণ করবে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তার নামায়ে আমলে 100 শহীদানের সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর সুন্নাত মোতাবেক আমাদের জীবন ধারণ করতে হবে। আমরা যদি সমাজে আমরা ইমানদার রূপে প্রতিষ্ঠিত হতে চাই, তো পৃথিবীর কোন সিনেমার আর্টিস্ট, নায়ক নায়িকা, খেলোয়াড়, জগতের খেলোয়াড় আমাদের জন্য মডেল নয়। আমাদের জীবন কামিয়াবি সফলতার উচ্চ শিখরে পৌঁছানোর জন্য আমাদের জন্য রোল, আমাদের জন্য মডেল, আমাদের জন্য ক্যাটালগ হলো প্রিয় নবীর 63 বছরের জীবন আদর্শ। জোরে বলেন ভাই। নবীর বয়স তখন 13 বছর। কত বছর? 13 বছর। মায়ের গর্ভে ছিলেন, পিতা আব্দুল্লাহ বিদায় নিয়েছিলেন। মায়ের বয়স যখন 6 বছর, নবীর বয়স যখন 6 বছর, আম্মা আমেনা বিদায় নিয়েছিলেন। নবীর বয়স 8 বছর। দাদা আব্দুল মুত্তালিব তিনিও বিদায় নিয়েছিলেন। বিদায় নেওয়ার পূর্বে দাদুজি বলে গেলেন ছেলেদেরকে ডেকে যে আমার নাতি দহিত্য হযরত মুহাম্মাদের দায়িত্ব কে নেবে? আবু তালিবের উপরে, আলী হুজুরের আব্বা আবু তালিবের উপরে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়ভার ন্যস্ত করা হলো। সুবহানাল্লাহ। আবু তালিব তৎকালীন যুগে মক্কা শরীফের সম্ভ্রান্ত পরিবারে তিনি এক সফল ব্যবসায়ী। প্রতি বছর তারা ব্যবসার উদ্দেশ্যে মক্কা থেকে সিরিয়ায় হিজরত করতেন। মক্কা থেকে সিরিয়াতে ব্যবসা করতে যেতেন, শাম দেশে। আর যাবার পথে অনেকটা রাস্তার ডিসটেন্স, মাঝখানে এক জায়গায় তারা বিশ্রাম করতেন। নবীর বয়স তখন 13 বছর। মক্কা থেকে এক ব্যবসায়ী কাফেলা, ব্যবসায়ী দল তারা হিজরত করে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যাচ্ছেন। আবু তালেবও সফল ব্যবসায়ীদের একজন, তিনি রাসূলকে সঙ্গে নিলেন এই সফরে। জোরে বলেন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর বয়স, শিশু নবী তখন নবী হতে 27 বছর বাকি রয়েছে। মক্কা থেকে ওই আগত মক্কা থেকে রওনা হলেন ব্যবসায়ী দল। না না না, সিরিয়া যাবার পূর্বে প্রতি বছর যে জায়গাটাই তারা বিশ্রাম করে, ওই জায়গায় বাহনগুলো বেঁধে নিজেদের মাল সামান নামানোর কাজে ব্যস্ত রয়েছেন।
আর ওই জায়গায় ছিল খ্রিস্টান ধর্মের একটা গির্জা। খ্রিস্টানদের গির্জা যারা দেখভাল করে, চালায়, পরিচালনা করে, ওদেরকে বলা হয় খ্রিস্টান পাদ্রী ফাদার। তদানীন্তনকালে ওই খ্রিস্টান গির্জা দেখভাল করত বুহাইরা নামীয় এক পাদ্রী। না না না, মক্কার ব্যবসায়ী কাফেলা, মক্কার ব্যবসায়ী দল মাল সামান নামানোর কাজে ব্যস্ত রয়েছেন, বিশ্রাম করবেন। আর ওই খ্রিস্টানদের গির্জা থেকে বুহাইরা নামীয় পাদ্রীটা বার হয়ে এলো ব্যবসায়ী দলের ভেতরে ঢুকে। 13 বছরের শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতটা ধরে নিয়ে বললেন, ও মক্কা থেকে আগত ব্যবসায়ী দল, হাদা সাইয়্যিদুল মুরসালিন, এই ছেলেটা ভবিষ্যতে নবীদের নেতা হবে। জোরে বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ছেলেটা ভবিষ্যতে মুসলমানদের নেতা হবে, নবীদের সর্দার হবে। জোরে বলেন। কে বলছে ভাই? ইসলামের চিরসত্য খ্রিস্টান ধর্মের একজন যাজক, নাম বুহাইরা। নবীর বয়স তখন, নবীর বয়স তখন নবী হতে 27 বছর বাকি আছে। নবী তো 40 বছরে নবী হয়েছিলেন। 13 বছর বয়সে ইসলামের চিরসত্য খ্রিস্টানদের ধর্মগুরু এসে বললেন, হাদা সাইয়্যিদুল মুরসালিন, এই ছেলেটা হবে বিশ্ব জগতের রাসূলদের, নবীদের সর্দার। জোরে বলেন। আবার বললেন, হে মক্কা থেকে আগত ব্যবসায়ী দল, ইয়াবাসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন, এই ছেলেটাকেই আল্লাহ তাআলা বিশ্ব জগতের রহমতের ভান্ডার বানিয়ে পাঠাবেন। জোরে বলেন। সেই নবীর উম্মত আমরা ভাই, সেই নবী আমরা উম্মত। আমাদের কপাল অনেক ভালো, কিন্তু কপাল শেষ করছি মদের দোকানে। কপাল শেষ করছি মদের দোকানে, কপাল শেষ হচ্ছে বন্ধন লোনের পেছনে, কপাল শেষ হচ্ছে লটারি কাটার পেছনে, কপাল পুড়েছে বেধর্মীদের চলাফেরা আকীদাকে আমরা ধারণ করার কারণে। ঠিক না ভুল? বেধর্মীরা মেলা উদযাপন করে, মেলা করে না ওরা? ওদেরও বিভিন্ন অনুষ্ঠান হয়। আজকেও আসছিলাম, দেখলাম ওদের সামনে মনে হয় সম্ভবত কালী পুজো, গাড়ি ঘোড়া ধরে, আমাদের গাড়িও ধরে, যদিও চাঁদা দেয়নি, চাঁদা দেওয়া যাবে। একটা ফেকার মশলা আছে, ইয়ানাতে ফেল মিসলে ফেল কি তারা হয়, কোন কাজ করা আর কোন কাজে সহযোগিতা করা অনুরূপ। যদি 20 টাকা 50 টাকা দিয়ে বলি, ভাই এই টাকাটার খাবার খাবে না, তাহলে ওই কাজে লাগাবে। ভাই তোমার ধর্ম তুমি করো, তোমার ধর্মের বিরোধী আমি নই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। যাই বা হোক, তো তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে গান বাজনা মেলা পার্বণের মাধ্যম দিয়ে। মুসলমানদের ইসলামিক কালচার পালিত হবে মেলার মাধ্যম দিয়ে। উইদাউট মেলা, মেলা হবে না। দোকান পাশারি বসলে মেলা হয় না? হয় না? হ্যাঁ, আজকের এই জলসায় দোকান বসেছে কি আমার জানা নেই। দোকান বসেছে তো অনেক জায়গায় জলসায় দোকান না বসতে দিলে আবার এলাকার কিছু মানুষ থাকে, তারা বিষোদ্গার করে। মেলা বসলে নারী আর পুরুষ একসঙ্গে চলাফেরা করবে, নারী পুরুষ একসঙ্গে মার্কেটে উঠবে, এটা তো শরিয়াত অ্যাকসেপ্টেড করে না। কোরআনে আল্লাহ বলেছেন মহিলারা অবস্থান করবে তাদের বাড়িতে। মহিলারা ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে ঈমানদার মুসলমান ঘরের মেয়েরা, তোমরা জানো জাহিলি যুগের মতো তোমাদের রূপ সৌন্দর্য বহির প্রকাশ করো না। তোমাদের রূপ সৌন্দর্যের বহির প্রকাশ যা হবে একমাত্র তোমাদের স্বামীর কাছেই। জোরে বলে।